মর্নিং। 6 অক্টোবর 2023 আর শুরুতেই দিনটা বললাম, তার কারণ পুরো রেকর্ডিং মোড ফ্যামিলির জন্য আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজ আমাদের ফ্যামিলিতে যোগ দিচ্ছে এক নতুন সদস্য। দেখতে দেখতে 4.5 বছর আমি আর প্রদীপ্ত ইউটিউব জার্নি শুরু করেছিলাম 2019-এ। তখনও ভাবিনি শুধু বেড়ানো নিয়ে কন্টেন্ট বানাবো, নতুন কিছু একটা করব প্যাশন থেকে। শুধু এই ভাবনাতেই রেকর্ডিং মোডের শুরু। সেই প্রথম দিন থেকেই আমাদের আরেক পার্টনার রেনো কুইট। কোভিড থেকে বিয়ে, জীবন পাল্টেছে। রেকর্ডিং মোড থেকে রেকর্ডিং মোড ট্রাভেল হয়েছে। একে একে তোমরাও জুড়ে গেছো আমাদের ফ্যামিলিতে। সময়ের সঙ্গে সঙ্গে ট্রাভেল ব্লগ বেড়েছে রোড ট্রিপের সংখ্যাও। হিমালয় থেকে বঙ্গোপসাগর, ভারতের এই প্রান্ত থেকে ও প্রান্ত আমরা ছুটে গেছি কুইডের সঙ্গে। কত কত ডেস্টিনেশন, কত স্মৃতি, কত গল্প। ঠিক আছে, সব হয়তো তোমাদের বলাও হয়নি সময়ের অভাবে, কিন্তু ওই যে সব গল্পেরই একটা শেষ থাকে, এটাও সেরকম। আজকের গল্পটা কুইডকে গুড বাই বলার। থ্যাংক ইউ কুইডু, তবে সময় তো থেমে থাকে না, আর একটা গল্প শেষ না হলে পরেরটা শুরুই বা হবে কি করে। বুঝতেই পারছো আজকে ড্রাইভিং সিট থেকে একজন ব্যাক সিটে, মানে সিট বেল্ট ছাড়া আর পেছনের সিটে বসে আছি। এটা খুবই রেয়ার হয়তো তোমাদের কাছে। ভালো লাগছে, মানে আজকে একটু চেঞ্জ অফ রোল বলতে পারো। এই চেঞ্জটার কারণ হচ্ছে আমরা কলকাতা যাচ্ছি, আর যাচ্ছি হচ্ছে উবারে করে। মানে ড্রাইভ হিসেবে জাস্ট রুটিন, মানে হুগলি থেকে কলকাতা, কিন্তু এই যাওয়াটার মধ্যে বিদিশার এক্সাইটমেন্ট থেকেই তোমরা এতক্ষণে বুঝতে পারছো যে কি হতে চলেছে। আর যেটা দেখলে তার পরের আপডেটটা হচ্ছে গত সপ্তাহ থেকেই আমাদের রেনো কুইড আমাদের সঙ্গে আর নেই, আর তার পরিবর্তেই সেই নতুন সদস্যকে আনতে যাওয়া, যার কথা সকালে বলছিলাম। কিন্তু সেটা কে, কিভাবে, কোথা থেকে আমরা তাকে আনতে যাচ্ছি সেটা জানার জন্য গোটা ব্লগটা দেখতে হবে শেষ পর্যন্ত। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি। জাস্ট উবের ছেড়ে এবার আমরা এদিকে যাব। এতক্ষণে তোমরা এটা তো বুঝেই গেছো যে আমরা যে গাড়িটা কিনছি সেটা হতে চলেছে নেক্সার গাড়ি, কারণ আমরা এখন এসেছি ভিআইপি বাগুইয়াটিতে। নেক্সার ওএসএল এর যে শোরুম, সেখানে মানে ডিলার হচ্ছে ওএসএল। এখন প্রশ্নটা হচ্ছে আমরা কি গাড়ি কিনছি, কিছুক্ষণের মধ্যে তোমরা জানতে তো পারবেই। কিন্তু আমার এখানে একটা ব্যালেনো দেখা যাচ্ছে, মানে আমরা যেরকম ট্রাভেল করি তাতে কি আমরা ব্যালেনোর মতো কোনো গাড়ি কিনছি? এটা একটা সিয়াজ, ডিসপ্লেতে আছে সিয়াজ কিনছি কি। এখানে একটা ইগনিস আছে, অল্প করে দেখিয়ে দিই। এখন আমরা কি আদৌ কোনো সেডান কিনতে পারি আমরা যেভাবে রোড ট্রিপ করি তাতে? আর কিছুক্ষণ গেস করতে থাকো। তো নেক্সা অবধি বিদিশার কথাতে কনফার্ম হয়ে গেছে। এইবার অবভিয়াসলি প্রোডাক্ট আনভেলিং এর পালা। তো এই পর্যন্ত তোমরা সারপ্রাইজটা ধরে রাখো। নেক্সট ইউ আর গেটিং দ্য ফার্স্ট লুক।
ছোটবেলায় যখন প্রথম সিমলা গিয়েছিলাম জিপসি দেখেছিলাম, তারপর জঙ্গলে জিপসি চড়েছি সাফারি করতে গিয়ে। কাট টু 2018 অটো এক্সপো। ততদিনে মারুতি জিপসি সুজুকি জিমনি হয়ে গেছে, হয়তো আগেই বাজারে চলেও আসতো, কিন্তু সব পাল্টে গেল কোভিডে। আমরাও বহুদিন ধরেই বুঝতে পারছিলাম সব টেরেন কুইডে হবে না। হ্যাচব্যাক, ক্রসওভার বা আজকালকার শৌখিন এসইউভি আমাদের জন্য নয়। চাই একটা সত্যিকারের 4x4, না বাহুবলী নয়, ছোটখাটো ছটফটে ছিমছাম। তখনই মনে পড়লো জিমনির কথা। কেমন লাগছে? এখনো ঠিক লাগার বিষয়টা বুঝে উঠতে পারিনি, কারণ শুধু জোড়া মন্দিরের সিগন্যাল ক্রস করেছি। তো প্রথম যে এক্সপিরিয়েন্সটা ডিফারেন্ট, সেটা মনে হচ্ছে কোনো রোড রোলারের ওপর বসে আছি, মানে এতটা উঁচু একটা ফিল দিচ্ছে। দ্যাটস দ্য প্রপার এসইউভি কাইন্ড অফ ফিল। অ্যান্ড এই যে ভিজিবিলিটিটা, এটা খুব কমফর্টিং। রাস্তার ভিজিবিলিটি এবং অনেক বেশি কনফিডেন্স দেয় একটা ড্রাইভারকে। তো বিষয়টা যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে জিমনির জন্মদিনে খাচ্ছি আমরা, মানে সেলিব্রেট করছি আমরা। আর বাঙালির খাওয়া মানে বুঝতেই পারছো। আজকে অবশ্য আমরা চাইনিজ খাচ্ছি। আর আইটেম কি কি আছে বলে দাও একটু। চাইনিজ না, মানে একটা মিক্সড কুইজিন খাচ্ছি আমরা। একটা খাচ্ছি হচ্ছে নেপালি ঝোল মোমো, আরেকটা আমরা খাচ্ছি ভেজ ফ্রাইড রাইস, আরেকটা হচ্ছে চিলি পর্ক না, পর্ক উইথ অয়েস্টার এন্ড মাশরুম। সেটাকে একটু টেলার মেড করা হয়েছে, মানে একটু Customize করা ঝোল হয়েছে। ব্যাপারটা আনার চেষ্টা হয়েছে যাতে ভাত দিয়ে খাওয়া যায়। বাংলা কথাটা আমি বাংলায় বললাম, অত চীনা ফিনা ব্যাপারটা বুঝি না। আমরা যেখানে কাজ করাচ্ছি গাড়ির, শিবম অটোমোবাইল, তার ঠিক পাশেই হচ্ছে একটা মোমো আয়াম। আর মোমো আয়াম আমাদের অসম্ভব পছন্দের জায়গা। খাবারটা খুব মানে লোভনীয় হবে বুঝতে পারছি, হ্যাঁ। কিন্তু খুব তাড়াতাড়ি খেতে হবে, কারণ গাড়ির প্রচুর কাজ হচ্ছে, সেগুলো দাঁড়িয়ে থেকে আমরা নিজেরাও দেখবো এবং তোমাদেরও দেখাবো। আর এই ব্লগের মাঝখানে বেশ বয়স্ক দর্শক পাওয়া গেছে। লাঞ্চ শেষ, তো এবার এখন আসল মানে বিজনেসে, এবং যেখানে আমাদের গাড়ির কাজ হচ্ছে শিবম, সেটা হচ্ছে এখান থেকে জাস্ট 2 দোকান পরে। তো বেসিক্যালি যেরকম তোমাদের বলেছিলাম যে আজকে জিমনির প্রচুর কাজ হবে, আর যখন যে কাজটা হবে সেটাই তোমাদের বলতে বলতে যাব। এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা হচ্ছে রুফটা র্যাপিং হচ্ছে। এবার জিমনির যে রুফ, সেটা কোম্পানি থেকে এই লাল রংটার সঙ্গে, চেরি রেড, এটার সঙ্গে এই কালারটাই আসে। এছাড়া আরেকটা অপশনও আছে, সেটা অবশ্য জিমনির একদম টপ এন্ডের যে ভ্যারিয়েন্টটা সেটাতে থাকে। সেটার ক্ষেত্রে রুফটা অটোমেটিক্যালি ব্ল্যাক। আমরা যেটা করছি আমাদের গাড়িতে সেটা হচ্ছে এই রেড, চেরি রেড কালারের গাড়িটার সঙ্গে রুফটা আমরা ব্ল্যাক করছি, র্যাপ করি আলাদা করে, এবং শিবমেই সেই কাজটা হচ্ছে। এই র্যাপ করাবার সিস্টেমটা অনেকগুলো অপশন আছে, মানে সস্তা থেকে সস্তায় পুষ্টিকরও আছে, একটা মাঝারি অপশন আছে, আর একটা হাই এন্ড অপশন আছে। একটা হচ্ছে ভিনাইল, আর একটা আরেকটু বেটার, আর একদম টপে যেটা সেটা হচ্ছে পিপিএফ, যেটা কিন্তু এই মুহূর্তে আমাদের গাড়িতে হচ্ছে। যে কোটিংটা বসছে তার দুটো অ্যাডভান্টেজ আছে। এক হচ্ছে এর ফিনিশটা খুব চমৎকার, এটা দেখে কিন্তু ব্ল্যাকড আউট রুফ নাকি র্যাপিং করা সেটা খালি চোখে বোঝাটা একটু ডিফিকাল্ট। আর যেটা সেটা হচ্ছে এটার কিন্তু কস্টিংটা বেশি এবং লঞ্জিভিটিও বেশি। অর্থাৎ অন্যগুলো যদি
1 বছর 6 মাস বা 2 বছরে খারাপ হয়, এটার কিন্তু লনজিভিটি 4 থেকে 5 বছর বলে ওনারা ক্লেম করছেন। আমরা যেরকম পাহাড় জঙ্গলে ঘুরি তাতে গাড়িতে ভালো আলো খুব জরুরি, তাই জেটা অটোমেটিক নিয়েই আমরা স্টক হেডলাইট পাল্টাচ্ছি। হ্যালোজেনের বদলে এলইডি, তবে হাউজিং একই থাকছে। ফগ লাইটেও প্রজেক্টর এলইডি, 3 রকম কালার টোন, যাতে কুয়াশায় চালাতে কোনো অসুবিধে না হয়। সঙ্গে কিছু টুকটাক কসমেটিক চেঞ্জ। এই হচ্ছে জিমনির যেটা ডিফল্ট হেডলাইট, মানে যেটা সুজুকির ফিটেড, ফ্যাক্টরি ফিটেড। তো এটা হ্যালোজেন। তো অবভিয়াসলি আমরা যেহেতু জিটা ভ্যারিয়েন্টে রয়েছি, এর ওপরের যে ভ্যারিয়েন্টটা মানে আলফা, যেটা টপ এন্ড ভ্যারিয়েন্ট, সেটাতে প্রজেক্টর এলইডি আছে। আমরা যেটা করব সেটা হচ্ছে, যেহেতু আমাদের গাড়ি বিভিন্ন টেরেনে মুভ করবে এবং হেডলাইটটা খুব ইম্পর্টেন্ট, সেই কারণের জন্য আমরা হ্যালোজেনটা চেঞ্জ করছি। করে আমরা এখানে কিন্তু অজমের এলইডি লাগাবো, এবং সেই এলইডিটা যথেষ্ট পাওয়ারফুল, 150 ওয়াট দাবি করা হচ্ছে। দেখা যাক আউটপুট কিরকম পাওয়া যাবে। সেটা তো এখন তো আলো রয়েছে, যখন সন্ধে হবে লাইট কমবে তখন আরো বেটার বোঝা যাবে। এখন সেই এলইডিটাই ফিট হবে। জানুয়ারির অটো এক্সপোয়ে 5 ডোর জিমনি দেখেই প্রদীপ তো ফাইনাল ডিসিশন নিয়ে ফেলেছিল, কিন্তু জিমনি শোরুমে আসতে আসতে অনেক দেরি হয়ে গেল। প্রথম টেস্ট ড্রাইভ আমরা তখনই নিয়েছিলাম, ওদিকে ততদিনে আমাদের জুলাইয়ের রোড ট্রিপ পাকা, তাই জুনেই বুক করে ফেললাম। পছন্দ ছিল সাদা, কিন্তু 8 সপ্তাহের ওয়েটিং, তারপর শোরুমের চক্করে আরো দেরি। শেষমেশ মনে পড়ল সিদ্ধার্থর কথা, এই লাল জিমনিটা বোধহয় আমাদের জন্যই ওয়েট করেছিল। সন্ধ্যাবেলা ঘড়িতে এখন 6:05 এবং বলতে পারো মোটামুটি 50% কাজ হয়ে গেছে। পিপিএফ রুফে সেটা কমপ্লিট, ছোটোখাটো আরও কিছু কাজ হয়েছে। হেডলাইট আর ফগ লাইটের কাজ এখনও চলছে, কিছু ভেতরে আরও কাজ বাকি আছে, যেগুলো আমরা অবশ্যই টাইম টু টাইম তোমাদের বলতে থাকবো। স্টিকার লেগে গেছে, অবভিয়াসলি এখন ফাইনালি বোঝা যাচ্ছে যে রেকর্ডিং মোড পরিবারের সদস্য হয়েছে অফিসিয়ালি। আর পিছনে এই একই রকম আরেকটা স্টিকার লেগেছে। পুরো লুকটা তোমাদের তারপর দেখাবো, কিন্তু তার আগে পার্ট বাই পার্ট যেমন যেমন হচ্ছে সেটা দেখাতে থাকবো। ইদানিং অনেককেই দেখি জিমনি কিনতে না কিনতেই টায়ার আপসাইজ করাচ্ছে। আমরা কিন্তু স্টক টায়ারেই চালাবো, 15 ইঞ্চিতেই। পরে অসুবিধে হলে অল টেরেন টায়ারের কথা ভাবা যায়। তবে টায়ার প্রেসার মনিটর শুরুতেই লাগিয়ে নিচ্ছি গ্লোপান্তে, ইন্টারনাল সেন্সর সহ। আর ইনফ্লেটারও একটা নতুন নিয়েছি। অচেনা অজানা টেরেনে রোড ট্রিপ করলে এগুলো কিন্তু মাস্ট। মোটামুটি দুপুর 2:30 থেকে শুরু হয়েছিল, এখন বাজে 9:20। যুদ্ধ শেষের পথে। যুদ্ধ শেষের পথে মানে নতুন আবার একটা জার্নিও কিন্তু শুরুর পথে। মানে যুদ্ধ শেষের পথে নয় বলা ভালো। ধরো এতদিন তোমরা শুনেছিলে যে মেয়েরা মেকআপ করতে প্রচুর টাইম নেয়, জিমনি যে এতক্ষণ নেবে টাচ আপে, সেটা সত্যি। বিয়ের কনেদের সাজতে যা সময় লাগে তার থেকে ট্রিপল সময় লেগেছে। হ্যাঁ, অনেক কিছু হয়েছে, সেগুলো অবভিয়াসলি যা যা হয়েছে সেটা তো তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ। আর তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে যেখানে আমাদের জিমনির কাজ হলো শিবম অটোমোবাইলসের নাম্বার তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। কি কি অ্যাক্সেসরি আমরা ইউজ করলাম সেটাও লিস্টে থাকবে।
বাজে ঘড়িতে 10টা 10, মানে বাড়িতে যে কি অবস্থা হবে সেটা ভাবছি। ওরা তো মোটামুটি অনেক কিছু চিন্তা ভাবনা করতে শুরু করে দিয়েছে যে কি হলো, হারিয়ে ফারিয়ে গেল কিনা। তো এখন আমরা ফাইনালি শিবমের কাজ শেষ হলো, এই আমরা রওনা দেব বাড়িতে। কালকে গাড়ির পুজো করাবো, যেটা অবশ্য প্ল্যানেও ছিল। কালকে দেখা হবে। সেদিন রাতে আমরা যখন বাড়ি ঢুকেছিলাম ঘড়ির কাঁটা 12টা ছুঁই ছুঁই, ক্যালেন্ডার 6 পেরিয়ে 7 হয়ে গেছে। পরদিন ঘুম থেকে উঠেই সকাল সকাল ছুটলাম হংসেশ্বরী মন্দিরে গাড়ির পুজো করাতে। কুইট থেকে জিমনির মাঝের পর্বটা অনেক লম্বা, যেখানে সবকিছু আমাদের ট্রাভেল ব্লগের মতো সিনেম্যাটিক নয়। সব বিহাইন্ড দ্য সিন তো আর তোমরা দেখতে পাও না। সেখানে টার্ন থাকে, টুইস্ট থাকে, স্পিড ব্রেকার থাকে, স্ট্রাগলও থাকে, আর থাকে ছুটে চলা। পর্বটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখো। জিমনি নিয়ে কিছু জানার থাকলেও স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো। ভিডিওটা ভালো লাগলে আমাদের লাইক ফলো করে নিও ইনস্টাগ্রাম, ফেসবুকে। এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও রেকর্ডিং মোড ট্রাভেল। নতুন রোড ট্রিপে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের পর্বে, যেখানে থাকবে জিমনি আর একটা নতুন জার্নি। Don't know, no regrets.